ইব্রাহিমের পরীক্ষা কত কঠিন। এবার ইসমাইল বাবার পিছনে পিছনে যায় আর বলে, আব্বা, এই বাক্কা শহরের সবাই বাপ বাপ বলে কান্দে। বাবার কোলে উঠে আমি আজ পর্যন্ত কোনোদিন বাবার কোলে উঠি নাই। তুমি কি একটা বার আমার কোলে নিতে পারবা না? আমি তোমার ঘোড়ায় একটা বার উঠি। ইব্রাহিম কোনো কথা বলে না, ঘোড়া চালাইতেছে। হাজেরা পিছনের থেকে টান দিয়া ইসমাইল কোলে নিয়ে কয়, বাবা, তোর বাবার পরে খারাপ ধারণা করিস না। তোর বাবা আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে না। ইব্রাহিম আল্লাহর খলিল বললেন, বিবি রে, যাই গো যাই, ভালো থাকিস। মা হাজেরা বললেন, যাবেন, কোনো দুঃখ নাই, যাইবার আগে যদি একটা কথা বলে যাইতেন, মাঝে মাঝে একটু আইয়া দেখে যাবেন নি। ইব্রাহিম বললেন, এই কথার উত্তর আমি জানি না, কে জানে? উনি যদি কোনোদিন আমার আসতে বলে সেদিন আসবো, যদি না আসে আমি কোনোদিন আসবো না রে বিবি। চোখের পানিগুলা ছেড়ে দিয়ে এখন আপনি কোরবানির গরু যারা কেনেন নাই বাবা, রেডি হয়ে যান আমার মাওলার নৈকট্য হাসিল করার জন্য। ইব্রাহিম যখন যাইতাছে, আমার মা, আপনার মা পিছনে পিছনে যায় আর ছোট্ট ইসমাইলকে বলে, ইসমাইল রে, তোমার বৃদ্ধ বাবার জীবনের শেষ দেখা দিয়ে গেল। তোমার আব্বারে বারবার জিজ্ঞাসা করছিলাম আপনি আসবেন কিনা, উনি বলে আমি জানি না। তাহলে মনে হয় উনি আর আমাদের কাছে আসবেন না, তোমার বড় মায়ের কাছে চলে যাচ্ছে। ইসমাইল বাবার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। বাজান সংক্ষেপে বলতেছি বাজান, আমার বাবার বানানো কথা নয়, সূরা সফফাতের মধ্যে আল্লাহ বলেন, ইব্রাহিম আল্লাহর খলিল চলে গেলেন বাবা ফিলিস্তিনে। মা হাজেরা কোথায় যাবে, কার কাছে যাবে, কোনো বান্ধব বলতে নাই। আর হাজেরার ইতিহাস একটু সামনের দিকে বলি। হাজেরার মা মারা গেছে মাত্র 6 বছর বয়সে, বাবা মারা গেছে বাবার জন্মের আগে। বাচ্চার বাড়িতে চান্স পাইছে একমাত্র চেহারা সুন্দর হওয়ার কারণে। এই জালিম বাচ্চা এই হাজেরার সাথে কাম করার জন্য তারে কিনে আনছিল বাবা। কিন্তু মা হাজেরাকে কোনোদিন এই জালিম বাচ্চা মা হাজেরার সাথে অবৈধ কাজ করতে পারে না, কারণ মা হাজেরার ঔরাসে জন্ম নেবে ইসমাইল। আর ইসমাইল হবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের বাবা, মুহাম্মাদের বাবা। আল্লাহ, ও আল্লাহ, আমার স্বামী হয়েছে জায়গা, তুমি দেখো, তুমি তোমার খলিল একবার বলো অন্তত একটা রাত্র আমার এখানে থাইকে যাক, দুইজনে মিলে একটা ঘর বানাই। হেরে বারবার কই তুমি একটা রাত থাকো, পোলাডারে কেমনে রাখবো, কিভাবে রাখবো, সে একটা মিনিটও দাঁড়াইলো না। এইখানে নামায় দেয়া ইন্দা বাইতিকাল মুহাররাম, কোরআনে আল্লাহ বলেন, খালি বলে গেল এই জায়গা হেরেম শরীফ হবে, কাবা ঘর হবে, এইখানে যাই, কিচ্ছু কইল না। তুমি তারে কও না একটা রাত্র আমার সাথে থাকতে, থাকলো না। ইব্রাহিম যখন দেখলেন বউ বনমাসী বউ পোলাডারে কোলে লইয়া 1 পাও 2 পাও করে হাঁটতে হাঁটতে, ফিহা আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, যেখানে মাকাম ইব্রাহিম দেখার লেগে পাগল হয়ে যান তওয়াফের সময়, ঠিক এটাই মা হাজেরার প্রথম স্থান, প্রথম ঘর। মারহাবা বললেন না? এখানে মা হাজেরা বসে বললেন পোলাডারে লইয়া, ডাইনে তাকায় কেউ নাই, গ্রামে তাকায় বাঘ ভাল্লুক অভাব নাই, রাত্রে শিয়ালের ডাক, খাটাসের ডাক, বুনা কুত্তা, বুনা হিংস্র প্রাণী চারিদিকে আসে, কিন্তু প্লাস পয়েন্ট একটা, সবাই আসে ঠিকই, হাজেরার পাশ দিয়ে দাঁড়ায় যায়। আর সুবহানাল্লাহ বাইতে যে কই, এই মুসলমানের বলা, মা হাজেরারে পাহারা দেয়। মা হাজেরা 1 রাত থাইকাই খাটাসের আওয়াজ,
হিংস্র প্রাণীর আওয়াজ। এই শোনার পরে বড় বড় হিংস্র প্রাণীর আওয়াজ শুনে মা হাজেরা ভয় থরথর করে কাঁপতাছে। গাইবি আওয়াজ হইতেছে ইব্রাহিমের কণ্ঠে, লা তাখাফ ইন্নাল্লাহ মানা, ভয় পাইস না, তোর সাথে আর তোর পোলার সাথে আল্লাহ আছে। আওয়াজটা দিতেছে কে? জোরে কোন। এখনো পর্যন্ত সৌদি আরবের জমিনে কোনো মানুষকে বাঘে খাবে না। আপনি ভাবেন সৌদি আরবের পাহাড়ি অঞ্চলে বাঘ নাই, শিয়াল নাই? বহুত শিয়াল আছে মিয়া, বহুত বাঘ আছে পাহাড়ের গুহায়। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। হেরেমের ভিতরে কিয়ামত পর্যন্ত কোনো মানুষকে বাঘে সবল দিবে না। এটা মা হাজেরার দোয়া। মারহাবা বলতে পারলেন না? মা হাজেরা পোলাডারে লইয়া আমার ভাই, আপনার ভাই ইসমাইল লই বয়ে রয়েছে, কিচ্ছু কয় কি কইব, কারে কি কই, কোন মানুষ আছে? বাজান রে মা হাজেরা ইতিহাস সবাই জানেন। কিছুদিন যাইতে না যাইতে পানিও শেষ, খাবারও শেষ। এই রৌদ্রের মধ্যে, প্রখর রৌদ্রের মধ্যে স্তরে দুধ নাই, ছায়া নাই। সেই দিকে পাহাড়ের ছায়া পড়ে ওই দিকে ইসমাইলকে নিয়ে দাঁড়ায় যায়। যেই দিকে একটু পাহাড়ের ছায়া আসে, ছাপা পাহাড়ের ছায়া আসে, সূর্যটা যখন বাবা পূর্ব গগন থেকে উঠে, মা সায়রা তখন ওই দিকে যায়, জাবালে আবি কোবাইসের দিকে যায়। আবার যখন সূর্য ঢলতে যায়, আবার মারওয়া পাহাড়ের ওই পাশে যায়। রৌদ্রের থেকে বাঁচার জন্য তখন তোর বাড়িঘর নাই, রৌদ্র থেকে কেমনে বাঁচবে? কোনো গাছ নাই। আল্লাহ করে বলেন গায়রিজি জারইন, কোনো গাছ নাই। ডাইরেক্ট কোরআনের কথা। কোনো গাছপালা বৃক্ষলতা নাই। কেমনে কোথায় যাবে, কার কাছে যাবে? চলে গেল 8 থেকে 10 দিন, কোন রেওয়ায়েত আসছে 11 দিন, কোন রেওয়ায়েত আসছে 16 দিন। 16 দিনের মাথায় মা হাজেরা আর কোনো কুল কিনারা পায় না। দুধের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। ছায়া যা, মা হাজেরা উঠে যে চাপা পাহাড় উঠবে, গিরায় বলও নাই, খাবার না থাকলে বল থাকেনি। মা হাজেরা বলে ফেললেন, ও মালিক, তোমার খলিল্লা বলে গেছে আমি তোমার কাছে রাইখে গেলাম। কই তুমিও তো আমার দিকে তাকাও না। আমার ইসমাইল দুধ পায় না, আমিও গিরায় বল পাই না। কোথায় যাব, কার কাছে যাব? যদি বইলা দিতাও অমুক জায়গায় গেলে পানি পাওয়া যাবে, আমি যাইতাম। আমি মায়ের সামনে আমার ছেলেটা মারা যাবে, আমি চাই না। এই মনস্থ করে বাবা সাবা পাহাড়ে উঠলেন। ইসমাইল ওই জায়গায় রাইখা গেলেন। ইসমাইল লইয়া বাবা একবারও পাহাড় পায় না। ইসমাইল পাহাড়ে আগে উঠাইছে, দেখে কোন কোলে নিয়ে পাহাড়ে উঠতে কষ্ট হয়। মাকাম ইব্রাহিমের ওখানে একবার শোয়ায়, যেখানে জমজম কূপ মাত্র 7 ফিট দূরে। সেই জায়গায় শোয়ায় দিয়ে বলে, ইসমাইল রে বাবা, আমি জানি তুই আর 1 ঘন্টা বাঁচবি, 1 ঘন্টা পরে আমি আর তোরে পাবো না। তোর মৃত্যু মায়ের সামনে দেখার আগে, কোলের মধ্যে মরার আগে তুই এমনি মরিয়া যা। কিন্তু যাইবার আগে হৃদয় বিদারক এই মুফাসসির আল্লামা আজিজুল হক সূরা সাফফাতের তাফসীর লিখতে যায় আর নিজে বলেন, আমি নিজের চেক দিয়ে রাখতে পারি নাই। আমার বাবা ইসমাইল, আমার ইব্রাহিম, আমার ভাই ইসমাইলের ইতিহাস যদি না থাকতো আজকে জমজম কুয়ার পানি আপনি আর আমি পাইতাম না গো বাবা। ইসমাইলকে মা রাইখে যখন বলে, ইসমাইল রে আমি তোর বাবার আমানত রাখতে পারলাম না রে বাবা, আমার সামনে তুই মৃত্যুবরণ করবি কেন? তুই একা একা মরে যা। কিন্তু আমার বিশ্বাস আছে ইসমাইল, আমার মালিক মনে হয় তোরে মারবো না গো বাবা। ওই যে ইব্রাহিম যাওয়ার সময় মাকামে হুজুরে দাঁড়াইয়া মা খাদিজার বাড়ির সামনে দাঁড়াইয়া বলছিল, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারহিন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন।
বউ রাইখা গেলাম, যুবতী বউ, বিশ্ব সুন্দরী বউরে আবার কইয়াইছি পরকিয়া করিস না, কিন্তু তোমারও একখান কয়ে যায় এখন, তুমি রাখতে কইছো রাইখা গেলাম। আফিদা তামিনান নাস, আমার বউর লগে যেন কেউ পীড়িত না করে। তাহবি ইলাইহিম ওয়ারযুকুহুম মিনাস সামারাত, আমার বউ যেন ক্ষুধার অভাবে নামাজ ছাইরা না দেয়। লিউকিমুস সালাতা ফাজআল আফিদাতা মিনান নাস, নামাজি তুমি বানাইবা আমার পোলার জন্য, আমার বিবির জন্য। ওয়ারযুকুহুম মিনাস সামারাত, খাবারের জন্য তুমি কিছু ফলের গাছ লাগাই দিও। আরো জোরে কর, ওয়ারযুকুহুম মিনাস সামারাত মানে কি? কিছু গাছ, ফলের গাছ লাগাই দিও। আল্লাহ ইব্রাহিম রে তখন কিন্তু কিচ্ছু কয় নাই, খালি কইছে তুই যা, তোর কামে তুই যা, মারহাবা কর। চলে গেলেন ইব্রাহিম। কিন্তু আপনারা মনে রাখবেন, আপনার ছেলে বিবি বাচ্চা দেশের বাড়ি থাকে, আপনি এখানে চাকরি করেন, জবের অভাবে টাকা পয়সা তেমন পান না, ঘর ভাড়া দিয়ে রাখার সেই অ্যাবিলিটি নাই। ঝড় বৃষ্টি যদি শুরু হয়, আপনার এলাকায় বন্যা শুরু হয়, আপনি যদিও এখানে বিল্ডিংয়ে থাকেন, ওই বাচ্চাদের কথা মনে পড়ে, আমার বাচ্চাটা কেমন আছে। ইব্রাহিম আলাইহিস সালাম গেছে ঠিকই, পুরাটা রাস্তা কাঁদতে কাঁদতে গেছে। আমার আল্লাহ কোনো জবাব ইব্রাহিমকে দেন নাই। বাজানরে আপনারা জানেন, মাত্র 16 দিনের মাথায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান পাউটা না চাইছে। এত সময় ক্ষুধার যন্ত্রণায় মা গরম লাগতাছে, আমারে কোলে না, মা আমারে দুধ দে। মা আমার যন্ত্রণায় সহ্য করতে পারে না, আমার গরম জায়গায় রাইখে গেলি কে? পাথরি জমিন এত গরম, মা তুই আমারে কোলে ল, কোলে ল, কোলে ল। এত সময় লাফাইছে বাবা। মারোয়া পাহাড়ে কেন হাজিদের তপ শেষ হয়ে যায়, কেন সাই শেষ হয়ে যায়? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, কেন সাফা মারওয়া দৌড়ানিটা আল্লাহর শিয়ার, কেন আল্লাহর অর্ডার? মারওয়া পাহাড়ে দাঁড়াইয়া মা সায়রা এইভাবে উকি মাইরা দেখতাছে, আর পাও দুটা নাচায় না। মা সায়রা এবার মনে মনে কয়, ইসমাইল মারা গেলে আমি দাফনটা কোথায় করব? দাফনের জায়গাটা খুঁজতাছে, কই দিব কবর। পাওটাও লাফাইতে দেখি না, মনে হয় এখন মরিয়া গেছি। বাজানরে যখন দাফানো বন্ধ, আমার আল্লাহ বলে তোর যেখানে শেষ, আমি আল্লাহর সেখান থেকে শুরু। আমার ইসমাইলের পায়ে শক্তি নাই, তোর পায়ে শক্তি নাই, আমি আল্লাহর শক্তি শুরু। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ও ভাইজান মনে রাখবেন, যেখানে আপনার শক্তি শেষ, ওইখান থেকে আমার মালিকের শক্তি শুরু। এত জোরে আঘাত করছে, মনে রাখবেন ইসমাইল কান্দে, মা কান্দে। জিব্রাইল আল্লাহকে বলে, আল্লাহ তোমার ইব্রাহিম 16 দিন আগে রাইখা গেল, তোমারে বইলা গেল দেইখা রাখতে, তুমি তো দেইখা রাখলা না। ইসমাইল যখন মারা যাবে, আজরাইল রেডি। আমার আল্লাহ বলে, জিব্রাইল রে, আমার ইসমাইলের কাছে অতি দ্রুত যা। আল্লাহ ইসমাইলের কোলে লমু না, ইসমাইলের পায়ের সাথে তোর হাত লাগা। আল্লাহু আকবার বলতে পারে না? প্রেমের মাঠের খেলা শুরু হয়ে গেছে। ইসমাইলের ডাইন পায়ের নিচে হাত লাগাই একটা আঘাত কর, 7 তবক জমিন ফাটাইয়া জান্নাতের থেকে একটা পাইপ লাগাইয়া দে। এই পাইপ দিয়ে হাউজে কাউসারের সাথে যোগাযোগ করাইয়া জমজম নামে একটা কুয়া বানাইয়া দে। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুধু আমার দিকে তাকাবেন আর চোখের পানি অঝরে ঝরতে থাকবেন। হাজিরা যখন বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বাজান রে 550 কিলোমিটার দূরে পাইপ দিয়া এই জমজমের পানি মদিনায় নিয়ে গেছে সরকার। এখন আর গাড়ি দিয়া জমজম নিয়ে লাগে না, 550 কিলোমিটার দূরে লয়ে গেছে পাইপ দিয়া পানি। এত কোটি কোটি গিলান পানি ডেলি উঠায় বাবা, আমার ইসমাইলের পায়ের গুরমুরার পানি এক কতরাও কমে না। দুনিয়ার পাইপ দিয়ে কেমনে কমাইব? এই পাইপ তো জান্নাতের সাথে লাগানো। এর দ্বারা বোঝা যায় আমার আল্লাহ যদি কাউরে খাওয়ায়, ওই খাবার কোনোদিন কমে না গো বাবা।
শুধু আমার দিকে তাকাবেন আর কথা বলবো 3 মিনিট বাবা। 16 দিন চলে গেল, জমজমের কুয়া হইল। ওই যে ওয়ারযুকহুম মিনাস সামারাত, কুরআনে আল্লাহ বলে ইব্রাহিমের দোয়া। মা হাজেরা পানি হওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গায় কদু গাছ লাগাইলেন, আপেল গাছ লাগাইলেন, খেজুর গাছ লাগাইলেন। এক রাতের ভিতরে খেজুর হয়, লাউ হয়, ধান হয়, চাউল হয়। জিব্রাইল বস্তা ভরে চাউল দিয়ে দেয়। এই আরো জোরে কর, আরো জোরে। মাত্র 3 মাসের মাথায় কাফেলা চলে আসলো পানি দেখা। ওমা, মা এই বাচ্চাটা কার? আমার। ঘন্টাটা টাইনা কয়, এটা আমার, আল্লাহর কুদরাত, এটা আমার নয়, আমি আমানত, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। খবরদার, এক পাও অগ্রসর হওয়ার সম্ভাবনা নেই। ওখানে দাঁড়ান, কি বলতে চান ওখান থেকে দূর থেকে বলেন। ওমা, আমরা তো কয়লোটা পানি নেই, নেন, পয়সা দেন। জমজম আনতে পয়সা লাগে না? কথা কন না কেন? হ্যাঁ, কি ভাবেন আপনি হাজি? আপনি লাকেশের মধ্যেও যদি আনেন, 25 কেজি লাকেশ ওজন, 25 কেজির জায়গায় 26 কেজি দিয়ে দেখেন, এক এক কেজিতে আপনার দিতে হবে 55 রিয়াল। কথা কন না কেন? তাহলে লাকেজের ভিতরে যদি আপনি আনেন, তাও কি পয়সা আসে নাই? এরপরে বিমানবন্দর থেকে 12 রিয়াল করে 5 লিটার পয়সা লাগে নাই? আদম নবীর যুগের থেকেই জমজম আনতে পৃথিবীর যে প্রান্তে নিবেন পয়সা লাগবো। এটা আমি কই নাই, আমার ভাই ইসমাইল বিক্রি করছে। জমজম যদি মাগ না হইতো, ওইটা দিয়ে সবাই পায়খানা দিয়ে পানি খরচও করতো। কথা কন না কেন? এটা এত দামি বোতলের সুদটা বাড়ালো এলে সৌদি সরকার। বাজানে পানি হয়ে গেল, বস্তি হয়ে গেল, বিশাল বড় বস্তি। 1 বছর নয়, 2 বছর নয়, 4 বছর গত হয়ে গেল। কয় বছর? জোরে কন। 4 বছরের ভিতরে পোলা দেখতে আসে নাই, বউ দেখতে আসে নাই। মা সায়রা কয়, দেহ রে, তোমার ভাও দূরে ধরছি, তুমি আমি নয় লিস্টে রয়েছে আমার সতীন বিদায়। তোমার কি মায়া লাগে না? এই তোমার কি মায়া লাগে না? ইব্রাহিমকে কথা কম কবি, তোর কথায় আমার আল্লাহ করছে আমার বউরে, আমার পোলারে বনবাসে। সায়রা কয়, মনে হয় বাইসে নাই, মরে গেছে। তুমি অন্তত খোঁজ খবর লয়ে হোক, কবর কই আছে, যে এনে রাখছিল আমার নিয়ে চলো। রাতের ভিতরে আমার আল্লাহ পারমিশন করে দিলেন। সায়রা যখন কইছে কবরটা দেখে গা, যা হাজেরা কোথায় আছে, কেমন আছে, যা। ইব্রাহিম, পারমিশন দিলাম, ভিসায় সিল মারলাম, পাসপোর্ট হাতে দিলাম, ঘোড়াটা আমি দিলাম, যা। আগে লাগছে 3 মাস, এখন লাগবে 1 সপ্তাহ। যা। জেট বিমান দিলাম, আগের থেকে বিমানটা খুব চালু দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়ায় উঠলেন। ঘোড়া আগের থেকে 70 গুণ বেশি চলে। 1 সপ্তাহের ভিতরে জাবালে কাবা, যেই পাহাড়ের পাথর দিয়া কাবা ঘর নির্মাণ করছে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, যেটাকে বলা হয় জাবালে কাবা। 5টা পাহাড় কাবার আশেপাশে দামি, সাফা, মারওয়া, জাবালে কাবা, জাবাল আবি হুবাইব, জাবাল আবি কুবাইস। যেরকম মারহাবা। কয়টা? 5টা পাহাড় কাবা ঘরের পাশে, অনেক দামি পাহাড়। বাজানে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে কাবার ওখানে আসলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা করে, জিজ্ঞেস করে, তোমার নাম কি গো? আমার নাম অমুক। সে আশ্চর্য হয়ে গেছে। 4 বছর পরে আয়া দেখে, হায় রে, যেখানে বাঘ ভাল্লুকের আখড়া, সেখানে জান্নাতের গোলাপ ফুল। খেজুর গাছের বাগান, কমলা গাছের বাগান, আঙ্গুর গাছের বাগান। এমনকি জাবালে কাবার ওখানে খালি জায়গাটায় যেখানে জেন্দা মাইয়া দাফন করত, এই জায়গায় হাট মিলতো সৌদি আরবের সেই আদিম যুগের সময়। এই জায়গায় দেখে সবাই ফল ফুরুল লইয়া বিক্রি করার লেগে ব্যস্ত। ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুর একটা হাতি নিয়ে কয়, ভাই এটা কার বাগানের আঙ্গুর? এটা আমার মা হাজেরার বাগানের আঙ্গুর। এটার দাম কত? এটা অনেক দাম, আপনি চাইলে 1 থোকা খেতে পারেন। হাজেরা কোথায় আছে বলতে পারো?
এটা বলতে পারবো না। মা খুব কাজে ব্যস্ত। ওনার ছেলে কয়জন? একজন, ইসমাইল। কোথায় আছে? উনি বিকালবেলা আসবেন, উনি আমাদের হিসাব নিয়ে যাবেন। উনি আমাদের মাল দিছেন, বিকালবেলা পয়সা নিয়ে যাবেন। বলো কি মিয়া, 4 বছরের বাচ্চা? কি 4 বছরের বাচ্চা? আপনি কেমনে জানেন? আরে বেটা, কই ইসমাইল? খেলাটা কে খেলে? ইসমাইল আলাইহিস সালামের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালামের চোখের পানি ছেড়ে দিলেন যে আমার পোলা 4 বছর বয়সে ব্যবসা করব। আর আল্লাহ কোরআনে বলেন ইসমাইল আলাইহিস সালামকে, নবীদেরকে আল্লাহ অন্য ছেলেদেরকে 1 মাসে যতটুকু বড় করতেন, নবীদেরকে আমার আল্লাহ 1 ঘন্টায় তত বড় করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে অ্যাডভান্স হলেন, যেখানে কাবা ঘর, রুকনে আমিন। এখানে যাইবার পরে দেখে একটা ছেলে নামাজের রত। জিজ্ঞেস করলেন, বাবা তোর নাম কি? আমার নাম ইসমাইল। তোমার নাম ইসমাইল? তোমার আম্মা কোথায়? আমার আম্মার খবর আমি সবাইকে বলি না। বাজানরে যখন বলছে আম্মার খবর বলি না, ইসমাইল 4 বছরের সন্তান বলতেছে আপনার কণ্ঠটা আমার মতো। আপনি কি একটা কথা যাইবার আগে বলবেন আপনি কি এলাকার বাসিন্দা না পাশের এলাকার বাসিন্দা? বন্ধু বান্ধব বলতেছে ইসমাইল রে, একটু চেহারার দিকে তাকিয়ে দেখো, তোমার চেহারা আর এই বৃদ্ধর চেহারা একরকম। মা দৌড়ে এসে কয়, মা তুমি না আমারে বারবার ডায়লগ শুনাইতা, ইসমাইলের পৃথিবীতে মাত্র একটা চেহারার অধিকারী তোর মধ্যে একজনেরই আছে, সেটা তোর বাবা। মা দেখো তো এই বৃদ্ধ লোকটা তোমার নাম জিজ্ঞেস করে এই লোকটাকে। মা হাজেরা দৌড়ে ঘরের থেকে বাইর হইছে, আর মাত্র 1 মিনিট কথা বলবো, দেখবো কুরবানির আগে চোখের পানি ফেলাইয়া ইসমাইলের জন্য 1 ফোঁটা পানি আসে। মা হাজেরা ঘরের পর্দার কাপড় সরাইয়াই দেখে আর কেউ নয় গো, মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যিনি মুসলমানের নাম রাখলেন উনি আমার প্রাণের স্বামী, কলিজার স্বামী ইব্রাহিম। দৌড়ে আসিয়া স্বামীর বুকের সাথে মাথা দিয়া মাজাটা শক্ত করে ধরে ইমাম থানবী বয়ানের কোরআনের মধ্যে লাগান। স্বামীর বুকের সাথে মাথা ঢাকাইয়া চোখের পানি দিয়ে বলে, আল্লাহর খলিল, এই 4 বছর পরে কি আমার কথা মনে পড়লো? ইসমাইল বলে, মাই যে কি আমার বাবা? হ্যাঁ। ইসমাইল একটা দৌড় দিয়া বাবার হাত 2টা চুমা দিয়া বলে, বাবা গো, এই মক্কার সব মানুষগুলা ঘুমায়, আর আমার মা ইন্দা বাইতিকাল মুহাররম, এই যে ওইখানে বলে কাবাঘর হবে, মা আমার বারবার বুঝাই এটার ইমামতি বলে আমার করতে হবে। মাই পাক্কা শহরের সবাই ঘুমায় আব্বা, আর আমার মার বালিশের নিচে একটা জামা আছে, ওই জামাটা মা বুকের মধ্যে নিয়ে ডেলি কান্দে। আমি যদি জিজ্ঞেস করি, মা এই জামার মধ্যে কি আছে বৌমা, এমনি আমার মা বেশি বেশি কান্দে আর বলে, ইসমাইল নে, এই জামার মধ্যে আমি তোর বাবারে খুঁজে পাই গো বাবা। তুমি একটা কথা কও, এই জামার মধ্যে কিসের প্রেম? ইব্রাহিম বলে, ইসমাইল রে, এই জামাটা কারিগর হলো আমার আল্লাহ। আল্লাহ এই কারিগরের খলিফা হলো আমার আল্লাহ। এই জামাটা বহনকারী হলো জিব্রাইল। এই জামাটা আমি পরছিলাম নমরুদের অগ্নিকুণ্ডলীর মধ্যে পড়িয়া গো বাবা। এই জামার সাথে শুধু আমার একার প্রেম নয়, আমার মাওলার প্রেম দিয়ে ভরা। যদি আপনারা জাতির বিদায় ইব্রাহিমের গাড়িতে জান্নাতে যাইতে চান গো,
জান্নাতে যাইয়া বাবার ওই জামাটা আল্লাহ আপনার আমারে দেখার সুযোগ দান করবে বাবা। মাত্র 1 মিনিট আমার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিবেন। 5 মিনিটও যায় নাই, মা হাজিরা বলে ঘরের মধ্যে একটু আসেন, আপনার কুদরাতি সন্তানের পানি দিয়া, জমজমের পানি দিয়ে আমি আঙ্গুরের বাগান করছি, আমি লাউয়ের বাগান করছি, আমি গমের বাগান করছি, আমি খেজুরের বাগান করছি, আমি প্রাণ ভরে আপনার 1 গ্লাস শরবত খাওয়াবো, আমি আপনার একটু খেদমত করব। উপরের থেকে আওয়াজ আসছে, ইসমাইল রে, ইব্রাহিম রে, বউ আর পোলার প্রেমে বুঝি আমার প্রেমের কথা ভুইলা গেছ। ইব্রাহিম আর তোর হাতে টাইম নাই। জিবরাইল চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে উটটা ঘুরাইয়া, ঘোড়াটা ঘুরাইয়া যখন আবার ফিলিস্তিনের দিকে রওনা দেয়, কোন ইতিহাস পৃথিবীর কেউ লিখতে পারবে না। ইসমাইল পিছনের দিকে যায়, ঘোড়ার লাগাম ধরে বলে, ঘোড়া তুই যদি মালিকের হুকুমে চলো, আমার আব্বারে বল আমার আব্বা যেন মায়ের ঘরে একটা দিন থাকে। ইব্রাহিম আবার রওনা দিছে বাবা। পৃথিবীর কোন মুফাসসির বুঝাইতে পারবে না ইব্রাহিমের পরীক্ষা কত কঠিন। এবার ইসমাইল বাবার পিছনে পিছনে যায় আর বলে, আব্বা, এই বাক্কা শহরের সবাই বাপ বাপ বলে কান্দে। বাবার কোলে উঠে আমি আজ পর্যন্ত কোনোদিন বাবার কোলে উঠি নাই। তুমি কি একটা বার আমার কোলে নিতে পারবা না? আমি তোমার ঘোড়ায় একটা বার উঠি। ইব্রাহিম কোনো কথা বলে না, ঘোড়া চালাইতেছে। হাজেরা পিছনের থেকে টান দিয়া ইসমাইলকে কোলে নিয়ে কয়, বাবা, তোর বাবার পরে খারাপ ধারণা করিস না। তোর বাবা আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে না। যারা ইসমাইলের কথা শুনে চোখ দিয়ে পানি ফেললেন, আপনার কোরবানি কবুল হবে ইনশাআল্লাহ। আপনার নামাজও আজকে কবুল হবে। জিলহজ মাসের 1ম জুমা আল্লাহ আপনাদের জীবনে গোটা মাফ করে দিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোরবানি কবুল হওয়ার নিয়ত আছে না নাই? আছে। কোরবানি যদি কবুল করাইতে চান, আমি মাত্র আপনাদের কাছে 10 জন আল্লাহর ওলিরে চাবো। 10 জন। 10 জনের ভিতরে আমি দেখব রসুলের প্রেমিক কয়জন আছেন। আমার আক্তার ভাই আসছে, আজকে আসতে পারে নাই মনে হয়। মারহাবা বলেন। গত জুমায় আমার আক্তার ভাই ওয়াদা করেছিলেন একটা এসি দিবে 2 টনি। অলরেডি আমার রুম আলহামদুলিল্লাহ আমার কমিটি কমপ্লিট করে দিয়েছেন। আল্লাহ পাকের শুকর, রুম কমপ্লিট। এসির মধ্যে থেকে সুন্দর করে বাতাস খাইয়া জুমার নামাজ পড়তে আসছি। একটা এসিতে কভার করে না, আমার আর একটা এসি লাগবে। আল্লাহর কোনো ওলি আছেন কি জনম দুঃখিনী মার জন্য 3 লাখ টাকা দিয়ে গরু কিনতে পারবেন না? মার 1 টুকরা গোশত খাওয়াইতে পারবেন না? এই জুমার মসজিদে আমি মেম্বারে বলে গেলাম, আমার জাতির পিতা ইব্রাহিম যদি ত্যাগ দীক্ষা স্বীকার করে সব কিছুকে বাদ দিয়ে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য সব কিছু দিতে পারে বিসর্জন, এমনকি আসেননি আক্তার ভাইয়ের মতো একটা এসি দিয়ে দেবেন নিজে একা? এমনকি আসেন সময় 1 মিনিট, হুজুর আমার জনম দুঃখিনী মায়ের জন্য আমি একটা এসি দিয়ে দিব 2 টন। একটা আসেননি কোনো আক্তার ভাইয়ের মতো আর কোনো কলিজার টুকরা ভাই আমার? ইব্রাহিম আলাইহিস সালামের সুপারিশ সজীব হওয়ার জন্য হুজুর আমি একটা এসি দিয়ে দেবো, আর একটা এসি লাগবে আমি দিব। আসেন কোনো আল্লাহর ওলি? আরে জীবনে চান্স লাগাই দেন, ব্যাংকের টাকা ব্যাংকেই থাকবে, আপনি খরচ করে যাইতে পারবেন না। আপনি মনে মনে ভাবতেছেন দিলেই মনে হয় কমে যাবে না। আপনি জীবনে যা কামাই রেখে দিয়েছেন ব্যাংকে, এইটা খরচ করে আপনি যাইতে পারবেন না আল্লাহর ওলি, আমি গ্যারান্টি দিলাম আপনার শেষ হইব না। তবে আপনার আখিরাতের অ্যাডভান্স হবে। দিবেন নি কেউ? কোন তাড়াতাড়ি সবাই নাই। যদিও আমি দিয়ে দেবো আর একটা এসি, আর একটা এসি লাগবে, আর একটা এসি কোনো আল্লাহর ওলি আছেন কি দিয়ে দিবেন? কিরে আর একজন আল্লাহর ওলি পাবো না আমি? আর একজন আল্লাহর ওলি? আচ্ছা একজনে পারবেন না, 2 জনে মিলা দিয়ে দিবেন। কোন তো 2 জনে? এই এসির দাম কত হয়েছে? 90,000-এর মতো।
হুজুর কোরবানির গরু কিনবো, আল্লাহ কিনে তো আমার জিদাই দিতে পারে, ওটা 4.5 লাখ দাম আসলে 3.5 লাখ আল্লাহ আমার দিয়ে দিছে মনে হয় মসজিদে দান করার কারণে। দেবেননি দুইজনে মিলে? 90,000 যদি হয় 40,000 করে দুইজনে 80,000 দিয়ে দিবেন, এমন কোন আল্লাহর ওলি আছেন? প্রথম একজন বলেন হুজুর আমি দেবো 40,000 টাকা একটা এসি, বলেন অর্ধেক দেবো আমি, অর্ধেক অথবা পুরোটা দিব। আল্লাহর কোন ওলি আছেন? আল্লাহ তোমার দিকে তাকাইছি, তোমার একজন ওলিরে ঠিক করে দাও, তোমার যেই ওলি ঠিক হয়ে যাবে আমি কোরবানির দিন, কারণ আর মাত্র এই বছর ঈদুল আজহার নামাজ 7টায় হবে। কি কেউ কিন্তু আমারে কন নাই, কেউ যাই আমারে কনও নাই, আমি এক ছাত্রের কাছে শুনছি, এটা আপনাকে যাইয়া বলা উচিত ছিল আমাকে, আপনি আমার তো বলেন নাই। ইনশাআল্লাহ তাআলা আমাদের ঈদুল আজহার জামাত 7টায় হবে। আমি ঈদের দিন এবং আজকে আপনার জন্য খাস করে দোয়া করব, আল্লাহ যেন আপনার একটা কোরবানির পশু, এমন একটা পশু দান করে যেন আল্লাহ আপনাকে কবুল করে। যান, কে দিবেন আল্লাহর বান্দা? কোন হুজুর আমি অর্ধেক দিব, অথবা একটা এসি আমি কিনে দিব। কোন নাই কোন আল্লাহর বান্দা? অর্ধেক দিবেন 40,000। কোন আল্লাহর ওলি নাই? আমার কোনো কলিজার টুকরা ভাই নাই? হে কোনো বন্ধু পাবো না আমি, দুইজন মিলে দিবেন অথবা একজনে দিয়ে দিবেন। কোন না একজনে সাহস করে, সাহস করে, কোন সাহস করে। আল্লাহ গো দুইজন মানুষের তৈরি করে দাও তো, যদি দুইজন না হন, আচ্ছা 4 জনে কোন তো 4 জনে, 4 জনে 20,000 করে দাঁড়ান তো, 20,000 করে 4 জনে। আল্লাহর কোন প্রথম ওলি আছেন? হুজুর আমি দিয়ে দিব 20,000 টাকা। প্রথম কে দিবেন? 20,000 প্রথম আল্লাহর কোন ওলির নাম আছে? আমি প্রথম আপনার নামটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, বলেন আল্লাহ যেন আপনাকে কবুল করে, আল্লাহ যেন আপনাকে 4 কোটি টাকার সম্পদ এই পৃথিবীতে দিয়ে রাইখে হালালভাবে রাখে যত তৌফিক দান করে। বলেন কে দিবেন প্রথম? 20,000। 4 জনের একজন কেউ সেক্রেটারি সাহেবের কলিজার টুকরা ভাই আমার ফজল ভাই একজন। আল্লাহ আমি অপমান হই নাই গো, তারে তুমি কখনো অপমান করবা না। আল্লাহ তার জনম দুঃখিনী মায়েরে মাফ করে দিবা। একজন আলেমের কথা মতো কোরবানির জিলহজ মাসের প্রথম জুমায়, কালকে আরাফার দিন আল্লাহ দিয়া দিল। আল্লাহ তারে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, তার সন্তানগুলাকে কবুল করে নিও। আর 3 জন কন, 3টা আল্লাহর ওলি কন 20,000, 3 জন 20,000। আরে ভাই দেরি করেন না তো, আমার লাখ বাসকে একটেছি। কন আর কে দিবেন? আর কে? 20,000, 20,000 পাইছি। কন না রে ভাই, আর 3টা লোক কন, 3টা লোক ওদের আমি 20,000 দিব। আর কে? 3টা লোক, একজন পাইছি। 3টা লোক কি রে, আর একটা লোকও পাবো না আমি? আল্লাহ যাগো তৌফিক আছে, যদি না দেয় গো বাড়িঘর তুমি চিনো, কি দোয়া করবো? বাজারে যে গরু যেটা কিনবো 50,000 তারে দিবা হান ভাইয়া। কন্যা কে দিবেন আল্লাহর বান্দা?